ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সুদ ও ঘুষ, যাকে আরবিতে বলা হয় আর রিবা ওয়া রিশওয়াত। সুদ এটি এমন একটি বিষয় যা সমাজকে নিশ্চিহ্ন করে দেয়, এবং যে ব্যক্তি সুদ খায় বা সুদ দেয় তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। ইসলামের দৃষ্টিতে তারা পরিশেষে নিশ্চিহ্ন হয়ে যায়, তাদের কোনো ঠিক ঠিকানা থাকে না। সুদকে আরবিতে বলা হয় আর রিবা, এবং ইংলিশে যা বলা হয় সেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে ইন্টারেস্ট। আর ঘুষও বলতে গেলে মানুষকে নিশ্চিহ্ন করে ফেলে, বা ঘুষ এমন একটা বিষয় যেটা আপনি একটি কাজ করবেন, তার বিনিময়ে আপনি কাউকে একটি কাজ করতে দেখলেন, কিন্তু সেটি আপনি একটা পাপ কাজ করতে দেখলেন বা একটা খারাপ কাজ করতে দেখলেন, কিন্তু সেটা আপনি সমাজে প্রকাশ করবেন না, এই জন্য তার থেকে কিছু টাকা নিলেন বা কিছু একটা নিলেন, যেটাকে ঘুষ বলা যেতে পারে। ঘুষ অর্থ পণ্য ঘুষ এটা এমন একটা বিষয় যেটা আপনি যে কোনো পণ্য নিয়ে তার কথাটি গোপন রাখবেন, এরকম একটি বিষয় হচ্ছে ঘুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে অসংখ্য আয়াতে এই সুদ এবং ঘুষকে হারাম বলেছেন, বা সুদ এবং ঘুষ নেওয়া যে জায়েজ নয় সে কথা তুলে ধরেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 188 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারীকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। ওয়ালা তাকুলু, আর তোমরা গ্রাস করো না বা লুটে খেও না, এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন। আর তোমরা অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না বা লুটে নিও না। অর্থাৎ আমরা যে সুদের যেই হিসাবটা আমরা যদি একটু লক্ষ্য করি, সুদ কিন্তু আপনি একজনের থেকে 10,000 টাকা নেবেন, সে বলবে কি আচ্ছা তুমি আমার থেকে 10,000 টাকা নাও, কিন্তু যখন 1 মাস পরে দিবা তুমি 10,000 না, তুমি 11,000 টাকা দিবা। এইভাবে যখন এরকম আস্তে আস্তে মাস যেতে থাকবে, আর টাকার সংখ্যাটাও তত বাড়তে থাকবে। 1 মাসে যদি 1,000 টাকা হয়, তাহলে আমরা দেখতে পারি 1 বছর যদি সে লেট করে, তাহলে 12,000 টাকা। সে নিয়েছিল 10,000 টাকা, এখন তাকে দিতে হবে 22,000 টাকা। এইভাবে সুদ আমরা মানুষদেরকে দিয়ে থাকি বা মানুষদেরকে নিয়ে থাকি। আর ঘুষ যে বিষয়টা, সেটা হচ্ছে আমি কোনো একটা কাজ করব, তুমি এটা মানুষকে বলবা না, বা আমি কোনো একটা অন্যায় করব, সেটা আমি চেপে রাখার জন্য সবাইকে আমার মাল বা আমার টাকা পয়সা সব দিয়ে দিলাম, যেটাও কিন্তু অনেক বড় একটি গুনাহর কাজ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলো বলেন যে যেই সমস্ত বিচারকরা বা যারা অন্যায়ভাবে মানুষের সম্পদ গ্রাস করার উদ্দেশ্যে বিচার করে, তাদেরকেও তোমরা সাপোর্ট করো না বা তোমরা তাদেরকে উৎসাহ দিও না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে বলেন যে যারা সুদ এবং ঘুষ খায় তারা এমন যে তাদেরকে শয়তান নাড়তে শয়তান তাদেরকে জ্বালাইতে পাগল করে ফেলেছে। এবং তারা বলে কি, সুদ এবং ঘুষ এই দুইটা তো ব্যবসারই মতন। নাউজুবিল্লাহ। সুদ এবং ঘুষ এবং ব্যবসার ভিতরে অনেক বড় একটি পার্থক্য রয়েছে, যেটা নিঃসন্দেহে। কারণ সুদ ঘুষ এটি একটি হারাম পন্থা, যা মানুষকে নিষ্কচিত করে ফেলে, সমাজকে নষ্ট করে ফেলে। কিন্তু ব্যবসাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল করেছেন। এখন এই ব্যবসার ভিতরেও কিন্তু অনেকে সুদ বা ঘুষের তার কারুকার্যতা করে। অনেকে কি করে, মালে কম দেয়, ওজনে কম দেয়, বা নষ্ট জিনিস মানুষের কাছে বেচে। এখন এটা যদি কেউ দেখে ফেলে, তাহলে তাকে এই কথা চাপানোর জন্য তাকে ঘুষ দেয় বা সুদ দিয়ে ব্যবসা চালু করে। এই জন্য তারা এই দুই ক্ষেত্রে সুদ এবং ঘুষকে তারা ব্যবসার সমতুল্য করে ফেলেছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুদ এবং ঘুষ যারা খায় তারা এমন যে শয়তান তাদেরকে নাড়তে পাগল করে ফেলেছে। আর আমি যে ব্যবসাকে হালাল করেছি সেটা তারা জানার পরেও মানে না। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু পাপীদেরকে কখনো ক্ষমা করবেন না, এবং তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন, চিরকাল তারা সেখানেই থাকবে। তাই সম্মানিত দর্শক, আমরা আরো অনেকেই এখন সুদ এবং ঘুষ এই দুটির ভিতরে নিমজ্জিত আছি। আমরা যারা বর্তমানে দেখা যায় যারা এলাকার প্রভাবশালী লোক, তারাই কিন্তু বেশিরভাগ ঘুষ নিয়ে থাকে বা ঘুষ দিয়ে থাকে। সাধারণ মানুষকে
সাধারণ মানুষের সামনে নিজেদের আসল রূপটাকে তারা তুলে ধরে না। সাধারণ মানুষের সামনে তারা মুখোশ পরিহিত হয়ে থাকে বললেই চলে। তারা ঘুষ দিয়ে তাদের লেবাসটাকে কিনে নিয়েছে, তাদের মর্যাদা বা তাদের সম্মানটাকেও তারা ঘুষ দিয়ে টাকা দিয়ে কিনে নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অসংখ্য আয়াতে এই সুদ এবং ঘুষকে হারাম করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 276 নম্বর আয়াতে বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে নিশ্চিহ্ন করেন এবং দানকে বৃদ্ধি করেন। অর্থাৎ এই আয়াতের ব্যাখ্যায় আমরা কিছুটা এরকম বলতে পারি যে, যে ব্যক্তি সুদ নেয় বা সুদ দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একদম নিশ্চিহ্ন করে ফেলেন এবং পরিশেষে দেখা যায় সে একদম মিসকিন হয়ে গেছে। এবং যে ব্যক্তি বেশি বেশি দান করবে, খয়রাত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরো বেশি দান করার সামর্থ্য দিবেন। আর তিনি তো অকৃতজ্ঞ বা পাপীদের ভালোবাসেন না। অর্থাৎ যারা আল্লাহর উপর সন্তুষ্ট থাকে না, আল্লাহ তাকে যা দিয়েছে তার উপর সন্তুষ্ট না থেকে সে আরো চায়। বর্তমানে বেশিরভাগ ব্যাংকগুলোতে আমরা অনেক ব্যাংকগুলোতেই চক্রবৃদ্ধি হারে সুদ দেখতে পাই। চক্রবৃদ্ধি হারে সুদটা কি? আপনি ধরুন ব্যাংক থেকে 1000 টাকা লোন নিয়েছেন, ব্যাংকে বেশিরভাগ লোন সুদের কার্যটা বেশি। আপনি ধরুন 1000 টাকা ব্যাংক থেকে লোন নিয়েছেন, 1 মাস পরে সে 1000 টাকা বেড়ে হবে 1100 টাকা। তার পরের মাসে আবার এই যে আপনার যে আগের মাসে যে সুদের টাকাটা বাড়লো 100 টাকা, ওই 100 টাকাটা বেড়ে আবার 10 টাকা হবে। আর ওই যে 1000 টাকা আপনি যেটা মূল লোন নিয়েছেন ওখান থেকে আবার 100 টাকা হবে। মানে আপনি যে সুদ প্রত্যেক মাসে মাসে যেটা বাড়বে, সেই মাসের বৃদ্ধি টাকার থেকে মানে বাড়তি টাকার থেকে আরো বাড়বে। আর মূল যে টাকাটা নিয়েছেন সেখান থেকে তো আরো বাড়বে। তাহলে একটু চিন্তা করে দেখুন, মানে ডাবলের ডাবল। এরকম যদি